বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, তার জন্য এই কাজটা বেছে নিতে হয়েছে। পড়াশোনা থেকে শুরু করে হাত খরচাটা ওটা তোলার জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। অনেক কাস্টমাররা আমাদের সাথে খুব বাজে বিহেভ করে। আমাদেরকেও স্বীকৃতি দিন, আমরা এমপ্লয়ি বলতে গেলে আমরাও কাজ করি। মাঝে মাঝে আমাদের পেমেন্ট এতটাই কম থাকে যে আমাদের ওই সময় কাজ কন্টিনিউ রাখা সম্ভব হয় না। ইনকাম খুব একটা ভালো হয় না, চলে যায়, চালিয়ে নিতে হয়। আচ্ছা, আপনি কি অনলাইনে খাবার অর্ডার করেন? আপনার কাছে এই জিনিসগুলি যারা পৌঁছে দেন, সেই গিগ শ্রমিকদের প্রতিদিনের জীবনযাপন, প্রতিদিন কি স্ট্রাগল তারা করেন, সেটা আজ আমরা তাদের মুখ থেকে শুনবো। কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে তারা যেটা দাবি করেন যে 15 ঘন্টা 16 ঘন্টা তারা কাজ করেন, কিন্তু যে ন্যূনতম মজুরি সেটা তারা পান না। যে ইনকাম তাদের হয় তাতে তাদের সংসার চলে না। কিভাবে তাদের জীবনযাপন চলে শুনবো তাদের থেকে। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে গিগসে কাজ করি। আমাদের একটা টাইম স্লট থাকে যেখানে আমাদের ম্যান্ডেটরি থাকে যে এই টাইমটা আমাদেরকে লগ ইন করতে হবে। তাছাড়া আমরা কোনো রকম ইনসেন্টিভ পাবো না, কোনো রকম বেনিফিট পাই না। ইভেনচুয়ালি যারা আমাদের যে কোনো ওয়েদারে কাজ করতে হয়, যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা, বৃষ্টিতে হোক, কাদায় হোক, যে কোনো রাস্তা কাটা থাকে, যেখানে এখন তো দেখতেই পাচ্ছেন কলকাতা রাস্তা মানে যে কোনো জায়গায় অলিগলি কিরমভাবে কাটা আছে, আমাদের তার সত্ত্বেও ওখানে অর্ডার দিতেই হবে, এবং কিন্তু আমরা তার জন্য কোনো এক্সট্রা অ্যামাউন্ট পাই না। সেই হিসাবে আমাদের সমস্যা, পার্সোনালি সমস্যা হচ্ছে একটা, মানে আমরা অলরেডি জেনেই একটা জায়গায় যাই যে আমরা এই কাজের জন্য যুক্ত হচ্ছি, তো আমরা জানি যে আমাদের ওয়ার্ক রোল কি, তো আমরা কি করব, আমাদেরকে কি করতে হবে, যেমন কি অর্ডার পিক করা, সেটা আমাদের কাস্টমার কাছে পৌঁছে দেওয়া ঠিকঠাকভাবে, সেইটুকু আমরা জানি, আমাদের ফিরে আসা। এবারে কি কি যদি প্রবলেম বলেন, প্রবলেম বলতে গেলে অনেক বড় প্রবলেম হচ্ছে আমাদের রাস্তা। আমি অনেস্টলি এটা বলতে পারি, কারণ কি এখানে আমরা সব এরিয়ার রাস্তা ভালো না, তো রাস্তা খুবই বাজে। অনেক এরিয়ায় যায় যেখানে রাস্তা তো একদমই ভালো না, এটা আমাদের একটা মেজর প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে অনেক কাস্টমাররা আমাদের সাথে খুব বাজে বিহেভ করে, তো সেখানে আমাদের একটা রাগ হওয়াটাও স্বাভাবিক, কিন্তু আমরা যেহেতু এই প্রফেশনের সঙ্গে যুক্ত, তাই জন্য আমরা সেই জিনিসটাও দেখাই না, আমাদেরকে একটু ম্যাচিওরভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হয়। আমরা যে ডেলিভারি করতে যাই, ডেলিভারি যাওয়ার টাকাটা মার্ক করা হয়, কিন্তু রিটার্ন জোনের টাকাটা মার্ক করা হয় না। তো আমরা তো আর গাড়ি তো চালিয়ে যাই, গাড়ি তো আর হাঁটিয়ে নিয়ে আসি না, বা সাইকেলে করে বা বাইকে করে আলাদা কাটার বাইকে আসি না, আমাদের দূর দিক থেকে তেলটা পড়ে, আমাদের সেই ওয়েজেসটা কিছু পাই না। এবার তাছাড়া আমাদের রাত্রিবেলা 12টা 1টার সময়, 2টোর সময় ডেলিভারি করতে যেতে হয়। ওই সময় আপনারা জানেন যে অনেক কাস্টমার কি কি অবস্থায় থাকে, তারা কিরকম ভাষায় কথা বলে, কিরকম ব্যবহার করে। ইভেন কিছুদিন আগেও একটা ঘটনা ঘটেছে, আমাদের রাইডারকে মারধর অবস্থায় মারধর করা হয়েছে। একটা প্রতিবন্ধী ছেলে ছিল, সেও কাজ করে যাচ্ছে, তাকেও মারধর করা হয়েছে। এরকম আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু ঝামেলা নিয়ে, প্লাস কাজ বাজ নিয়ে, কাজের ঝামেলা, পে আউটের ঝামেলা, আমাদের ঠিকমতো পেমেন্ট দেওয়া হয় না। মাঝে মাঝে আমাদের পেমেন্ট এতটাই কম থাকে যে আমাদের ওই সময় কাজ কন্টিনিউ রাখা সম্ভব হয় না। বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, তার জন্য এই কাজটা বেছে নিতে হয়েছে। নইলে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে, আমি চাকরির জন্য তৈরি ব্যবস্থা নিচ্ছি, হাত খরচার জন্য, বাড়ির ইএমআই এর জন্য, এসবের জন্য এই শ্রমিকের কাজটা বেছে নিয়েছি। চাকরির চেষ্টা করেও চাকরি হচ্ছে না, তাই না। তো? সারাদিনে কতক্ষণ কাজ করো? কত ঘন্টা? 14 থেকে 15 ঘন্টা কাজ করি আমরা। তাতে কেমন ইনকাম কেমন হয়? ইনকাম খুব একটা ভালো হয় না, চলে যায়, চালিয়ে নিতে হয়। তোমাকে দেখে তো অনেক ছোট মনে হয়, তো এই গিগ শ্রমিকের কাজ কেন বেছে নিলে? অ্যাকচুয়ালি বলতে যেটা হচ্ছে, আমার 2021-এ আমার বাবা ডেথ করেন, আর 2024-এ আমার মা মারা যান, দুজনেই মারা যান। তারপরে অ্যাকচুয়ালি আসলে মা বাড়িতে আমি থাকি, মা মামি দাদু দিদা আছে, আমার একটা মামার মেয়েও আছে, ওর বোন হয়। ওনারা দেখে, ওনার মা বাবার মতনই আমাকে পালন পালন করে, কিন্তু নিজের পড়াশোনা থেকে শুরু করে হাত খরচাটা ওটা তোলার জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। তুমি এখনো পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা করছি। কত বয়স তোমার? আমার এখন বয়স হচ্ছে 18 প্লাস। কলেজে ভর্তি হয়েছো? না, আমার উচ্চ মাধ্যমিক দিলাম রিসেন্ট। উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে, আচ্ছা। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে খরচ চালানোর জন্য এই কাজটা করো। আহ, কি স্ট্রাগল হয় রোজ এই কাজটা করার জন্য? এটা করার জন্য মেন আমি অ্যাকচুয়ালি একটা গাড়ি ভাড়া নিয়ে কাজ করি। আমি আগে সাইকেল নিয়ে করতাম, সাইকেল নিয়ে একটু কষ্ট হতো বলে আমাদের সামনে একটা ইউলু বলে একটা গাড়ি আছে, ওই গাড়িটা আমি নিই। ডেলি আমার 230 টাকা করে অ্যাভারেজ পড়ে, সপ্তাহে আমার 1600 টাকা, মানে 1590 টাকা করে আমায় দিতে হয়। আরে এখন যা অবস্থা আমাদের এখানকার, আমার গাড়ি সপ্তাহের পরে গাড়ি ভাড়া দেওয়ার পর মনেই হয় না কিছু থাকে আমার হাতে। আমাদের যদি কোথাও ঘুরতে যাওয়ার হয়, কোনো সেরেমনি অ্যাটেন্ড করা হয়, বা কোনো এমার্জেন্সি পড়ে, তো এখানে আমাদের জাস্ট একটাই অপশন, আমরা অফলাইন হব, বড় জোড়া হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে একটা বলবো যে আমরা আজকে আসতে পারছি না, প্রবলেমটা জানাবো, আমরা
আসবো না। সরকারের কাছে কোনো আবেদন রাখতে চান যে গিগ শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়টি যদি তারা দেখেন? হ্যাঁ, অবশ্যই রাখতে চাই, কারণ কি আমাদের যে এই জিনিসটা পুরো ইন্ডিয়া, পুরো ওয়ার্ল্ডেই চলছে। আমি তাও ইন্ডিয়ার কথা বলবো, এই জিনিসটা তো পুরো ইন্ডিয়ার মধ্যে স্প্রেডেড। কারণ কি অনেকগুলো, একটা এটা তো ব্লিঙ্কিট একটা কোম্পানি না, আরো এরকম অনেক লজিস্টিক্স কোম্পানি আছে যারা এরকম ডেলিভার করে। তো আমার মনে হয় যে আমাদের যেহেতু জিনিসটা এতটা বেড়ে গেছে, এত মানুষ এই জিনিসের মধ্যে ইনভলভমেন্ট নিয়ে নিয়েছে, তো এই জিনিসের মধ্যে একটা ইনফ্রাস্ট্রাকচার বানানো আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, একটা অর্গানাইজড ভাবে, যাতে ছেলেদের, আমাদের জন্য একটা মানে কি বলবো, একটা সিকিউরিটি থাকে, একটা হেলথ সিকিউরিটি হোক, একটা প্রোটেকশন সিকিউরিটি হোক, এরকম জিনিস। আর আমরা যেন সেই রেসপেক্টটা পাই একটা সমাজ থেকে। তো সরকারের কাছে আমরা এইটুখানি চাইছি, সরকার তো অনেক রকম বলুন ভাতা থেকে শুরু করে অনেক রকম জিনিস বার করেছে, তেমনও আমাদের জন্য একটা আইন যাতে তৈরি করা হয় বা আমাদেরও সুবিধা অসুবিধার জন্য কিছু একটা তৈরি করা হয়। সরকারের কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো যে আমাদেরকেও স্বীকৃতি দিন। আমরা এমপ্লয়ি বলতে গেলে, আমরাও কাজ করি, বাইকে কাজ করে তাদের মোটামুটি 200 টাকা করে তেল যায়, তো 6000 টাকা মাসে চলে যায় এখানে, প্লাস ইএমআই চলে। অনেকের বাইক আছে নতুন কিনেছে, আমাদের ইএমআই টানতে হয়। তারপরে বাইক যে আমরা চালাচ্ছি, আমাদের বাইকে প্রতিনিয়ত কিছু না কিছু ক্ষতি হচ্ছে, সেই ওয়েজেসটাও যায়। এবং আমরা যে সারাদিন বাইরে 16 ঘন্টা 17 ঘন্টা আমাদের এই কোম্পানিতেই কাটিয়ে দিই, সেখানে আমাদের সকাল বিকেল দুপুর যে খাওয়া দাওয়াটা আছে না, সে খাওয়া দাওয়ার ওয়েজেস বাকি সব আমাদের এখান থেকে কাট আউট করে আমাদের হয়তো খুব বেশি হয়তো হাতে 4 থেকে 5,000 টাকা টিকে। তো এভাবে তো আমাদের চলতে পারবে না, আমাদের এখানে প্রবলেমটা। 16 ঘন্টা কাজ করার পরে, 17 ঘন্টা কাজ করার পরে যদি আমরা 800-900 টাকা ঘরে নিয়ে যাই, সেখান থেকে যদি আমাদেরকে তেল বাদ দিতে হয়, প্লাস আমাদের যে ডেলি ওয়েজেস বাদ দিতে হয়, আমাদের কাছে কিছুই পড়ে থাকে না।